Hello my dear students, good evening to all of you and welcome to my YouTube channel Mukherjee Study Center. আজকেও আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটি বাংলা বাক্য এবং সেই বাংলা বাক্যটিকে কিভাবে ইংরেজিতে অনুবাদ করা হবে জাস্ট সেই বিষয়টা আমি তোমাদেরকে আজকে দেখাতে চলেছি। তাহলে সেই বাংলা বাক্যটি কি দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি। সেই বাংলা বাক্যটি কি দেখো, বাংলা বাক্যটি হলো আমি রবিবারের দিনগুলোতে ফুটবল খেলতাম। আমি রবিবারের দিনগুলোতে ফুটবল খেলতাম তার মানে কি বলছি বলো? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি অতীতকালে যে সমস্ত রবিবারগুলো আসতো সেই সমস্ত রবিবারের দিনগুলোতে আমি ফুটবল খেলতাম। তাহলে এই বাক্যটাকে যদি ইংরেজিতে অনুবাদ করতে হয় আমরা কিভাবে করব জাস্ট আমি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি দেখিয়ে দিই একটা গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা দেখে নাও। প্রথমেই বলি, যদি এই যে দেখো খেলতাম, এই যে খেলতাম শব্দটি রয়েছে অর্থাৎ ভার্বটি রয়েছে, তাহলে আমরা যদি বলি প্রত্যহ অবলিক মাঝে মধ্যে, মাঝে মধ্যে খেলতাম, তার মানে খেলতাম বলতে কি, মানে খেলতাম যদি বলা হয় তাহলে আমি বা আমরা খেলতাম। এরপর তুমি ধরা গেল, তুমি যদি ধরা হয় তাহলে তুমি কি হবে না খেলতে, তুমি খেলতে। এরপর যদি তাহারা ধরা হয়, তাহারা খেলতো, ভালো করে বুঝে নাও। তাহলে এই যে প্রত্যহ অথবা মাঝে মধ্যে অর্থাৎ অতীত সময়ে প্রত্যহ অথবা মাঝে মধ্যে যদি বাক্যের মধ্যে উল্লেখ থাকে এবং ক্রিয়াপদের রূপ যদি হয় খেলতাম, খেলতে, খেলতো প্রভৃতি যদি ক্রিয়াপদের রূপ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমরা উড অথবা ইউজড টু এই দুটো ভার্বের ব্যবহার আমরা করব। কি করব না উড অথবা ইউজড টু। দেখে নাও, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? WULD উড অথবা USED ইউজড টু। তাহলে অতীতকালে প্রত্যহ অবধি মাঝে মধ্যে খেলতাম, খেলতে, খেলতো প্রভৃতি অর্থ যদি প্রকাশ পায় তাহলে সেখানে কি করা হয়? তাহলে সেখানে কিন্তু বাক্যে উড অথবা ইউজ টুকে প্রয়োগ করা হয়। মাঝে মধ্যে অর্থে উডকে প্রয়োগ করা হয় এবং প্রত্যহ অর্থে ইউজ টুকে প্রয়োগ করা হয়। তবে একটা কথা মাথায় রাখবে, কিছু কিছু বাক্য আছে যেখানে কিন্তু এই প্রত্যহ এবং মাঝে মধ্যে উল্লেখ না করেও কিন্তু বাক্যটাকে তাম, তে অথবা ত দিয়ে বাক্যটাকে গঠন করা যেতে পারে। তাই একটি উদাহরণ আমি উপরে লিখেছি। যেমন ধরো এই উদাহরণটির মধ্যে আমি উল্লেখ করেছি কি, দেখো এখানে প্রত্যহ বা মাঝে মধ্যে কোনো শব্দটিরই কিন্তু উল্লেখ নেই, অথচ কিন্তু কি উল্লেখ আছে? তাম। সুতরাং তাম যেহেতু আছে, সুতরাং এটাকে আমি কি করব না এই বাক্যটাকে আমি ইউজ টু উড দুটোকেই প্রয়োগ করতে পারি। যদি উড দিয়ে প্রয়োগ করো তাহলেও বাক্যটা ঠিক হবে, যদি ইউজ টু দিয়ে প্রয়োগ করো তাহলেও কিন্তু বাক্যটা ঠিক হবে। আর এখানে রইল রবিবারের দিনগুলিতে, যদি আমি বলি রবিবার আমি রবিবারের দিনগুলোতে ফুটবল খেলতাম, আমি রবিবার ফুটবল খেলতাম যদি বলি রবিবার, তাহলে সেখানে কি হবে? রবিবার বললে সেটা হবে অন সানডে। রবিবার বললে কি হবে? অন সানডে। রবিবার, শুধু রবিবার বললে হবে অন সানডে। কিন্তু যদি বলি রবিবারের দিনগুলিতে তখন কি হবে? অন সানডেজ, শুধুমাত্র এসটা যোগ করে দিতে হবে, অন সানডেজ। তাহলে অন সানডেজ করে দিলে কিন্তু শুধু রবিবার অর্থে কি প্রয়োগ করতে হবে? অন সানডে। কিন্তু যখনই রবিবারের দিনগুলোতে হবে অর্থাৎ দিনগুলোতে বহুবচন হয়ে যাবে তখনই করব সানডেজ অর্থাৎ এস যোগ করে দেবো, তাহলে কিন্তু বহুবচন হয়ে যাবে। তাহলে এই বাক্যটিকে যদি আমার গঠন করতে হয়, ইংরেজিতে অনুবাদ করতে হয়, তাহলে কিভাবে করব জাস্ট সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখে নাও, এই বাক্যটিকে যদি আমি গঠন করতে চাই, যে বাক্যটাকে আমি
কিভাবে গঠিত করবো ইংরেজিতে, তাহলে দেখো এখানে আনসারটা এইরকম ভাবে হবে। ভালো করে দেখে নাও। আমি অর্থে আই, আমি ফুটবল খেলতাম, তাহলে আমি কি করব, আই উড অবলিক দেখে নাও বাক্যটা আমি কি লিখলাম দেখে নাও। এই যে আমি রবিবারের দিনগুলোতে ফুটবল খেলতাম, আনসারটা হবে আই উড অবলিক ইউজড টু প্লে ফুটবল অন সানডেজ। দেখো এস যোগ করেছি কারণ দিনগুলোতে উল্লেখ আছে। তাহলে আমি রবিবারের দিনগুলোতে ফুটবল খেলতাম, বাক্যটিকে ইংরেজিতে রূপান্তরিত করলে হবে কি হবে, আই উড অথবা ইউজড টু প্লে ফুটবল অন সানডেজ। নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে এইভাবে কিন্তু এই যে বাক্যটি আমি যে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে দিলাম, এই সমস্ত তথ্যের উপর ভিত্তি করে এই বাক্যটিকে আমি গঠন করলাম বা বাক্যটিকে আমি গঠিত করেছি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে এই বাক্যটা কিভাবে গঠিত হলো। যাই হোক, আজকে এই ভিডিওটি তোমাদের জন্য ছোট্ট করে বানালাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে বেশি বেশি মানুষের মধ্যে শেয়ার করে দাও। আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমি তোমাদের জন্য এই ধরনের ভিডিও দিয়ে থাকি। তাছাড়াও তোমাদের সাহায্য আমার চাই, নাহলে আমার চ্যানেলটা বড় হবে না, গ্রো হবে না। তাই আমার চ্যানেলটিকে যাতে করে বড় হয় তার জন্য আমাকে একটু সাহায্য করো, অর্থাৎ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। সর্বশেষে তোমাদের সকলের প্রতি রইল শুভকামনা। ধন্যবাদ।